আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার। ভাইয়া বলল চলো আমরা সবাই মিলে কাচ্চি রান্না করি। তো ভাইয়াই তো কাচ্চি খুব ভালো বানায়। আমি বললাম তুমিই বানাও, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। আর আমি বললাম যে আমি তো একটু ভিডিও অবশ্যই করব কীভাবে বানিয়েছো। তো ও বলল ঠিক আছে, তুমি ক্যামেরা অন করো আর আমি তোমাকে তুমি আমাকে হেল্প করে দিও রান্না করার। তো এখানে ওকে হেল্প করে দিচ্ছি আমি। এখানে সামান্য টক দই নিয়ে নিচ্ছি 3 কেজি চালে মাংসের মধ্যে। এখানে সামান্য পরিমাণ টক দই দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে দিয়ে দেব। এখন 2 টেবিল চামচ রসুন বাটা দিব, 2 টেবিল চামচ আদা বাটা দিব। এখানে আমি রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। ভাইয়া বলল যে এটাই ভালো হবে, তুমি দাও, এবং এর সাথে এক্সট্রা আমি অনেক কিছু অ্যাড করে দিব। তো ভাইয়া এখানে চপ করে রেখেছিল কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এবং রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। 2 প্যাকেট ইউজ করেছি এবং এখানে সামান্য একটু রেখেছি চালে দেওয়ার জন্য পরবর্তীতে। আর এখানে গরম মশলার আলাদা প্যাকেট আছে ওই কাচ্চি বিরিয়ানিতে মশলার ভিতরে, ওটা দিয়ে দিলাম পুরাটা। আর 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এখন এটা ভালো করে মিশিয়ে ফেলবো। এখানে একটু ভালো করে মাখাতে হবে। মাখানোর আগে সামান্য ঘি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে আমরা 1.5 ঘন্টা পর্যন্ত মেরিনেট করে রাখবো। এখন বেরেস্তা করে ফেলবো। বেরেস্তার জন্য পেঁয়াজ নিয়ে নিলাম। তো ভাইয়া বলল যে বেশি করে পেঁয়াজ না, বেরেস্তা একটু বেশি পরিমাণে লাগবে এবং বেরেস্তাটাও ক্রিস্পি হতে হবে। আমার বেরেস্তা বানাতে অনেক খারাপ লাগে, কারণ অনেক সময় লাগে বেরেস্তা বানাতে। তো যাই হোক, তারপরেও যেহেতু ভাইয়াকে হেল্প করে দিতেই হবে, তো ওটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে ফেলবো। এখানে ভাইয়া মেরিনেট করা মাংসগুলো কড়াইতে দিয়ে দিচ্ছে। বলল যে আরেকটা চুলাতে মাংসটা বসিয়ে দিই। এখানে আমি মাংসটা এখানে ভাইয়া হচ্ছে মাংসটা 60% রান্না করবে, একদম পুরো সেদ্ধ করবে না, এভাবে রান্না করবে। দুটোই এরকম করে রান্না করে তারপরে আমরা দমে দিব। তো মাংসগুলো দিয়ে দিচ্ছে এবং এখানে কোনো পানি ব্যবহার করবে না, যেহেতু মাংস থেকেই অনেক পানি বের হয়ে আসবে। এখন আমি এই পর্যায়ে পাশের চুলায় বেরেস্তা ভাজছিলাম। আমার বেরেস্তাটাও প্রায় হয়ে এসেছে এবং মাংসটা দিয়ে দিল চুলার মধ্যে। এই যে এখন আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। বেরেস্তাটার কালারটা অনেক সুন্দর এসেছে, কারণ আমি জাফরানের কালার ইউজ করেছি। আর আমার কাছে এই কালারটা খুব ভাল লাগে, আর কাচ্চি দিতে এই কালারটা দিলে আরও সুন্দর লাগবে দেখতে। তো এখানে মাংস আবার নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে। পাশে আমার বেরেস্তাটা হয়ে গেল। আমি সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি, এতে করে বেরেস্তাটা অনেক ক্রিস্পি থাকে। আমার ভাইয়া এখানে আবার মাংসের বিরিয়ানির জন্য চালটা একটু ভিজিয়ে রাখতে হবে 10-15 মিনিটের মতো। তো এখানে ও নিয়েছে ফরচুন বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস। ওর কথা হচ্ছে বাসমতি রাইস ছাড়া কাচ্চি সে রান্নাই করবে না। তো এখানে 2 কেজি, ঠিক 2.5 কেজি না হয়েছে, আর ওটা ভিজিয়ে রাখা হয়েছে। এই ফাঁকে আমার বেরেস্তার করাতেই আমি আলুটা ভেজে ফেলছি। আলুতেও সামান্য একটু জাফরান রং দিয়ে দিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, আমার এই কালারটা খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমার মাংসটা হয়ে আসতেছে, বারবার নাড়াচাড়া করে দিয়ে রাখতেছে যাতে করে নিচে ধরে না যায়। দেখেন কতটা পানি চলে এসেছে। আমরা কিন্তু কোনো পানি দেই না এখানে, কিন্তু তারপরেও অনেক সুন্দর, অনেক পানি উঠেছে। তো যাই হোক, মাংসটা প্রায় শেষের দিকে, একটু নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে। মাংসটা নামিয়ে ফেলবো, এখন হয়ে গিয়েছে। তো এখানে একটা বড় কড়াইতে এখানে পানি নিয়ে নিচ্ছি এবং পানির মধ্যে তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছে আমার ভাইয়া, এলাচ,
তারপরে বড় একটা এলাচ দিয়েছে, যে কালো মনে হয় কালো এলাচ এটাকে বলে, আর স্টার আনিস দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এটার মধ্যে গোল কালো যে মরিচ আছে, গোলমরিচ, ওটা দিয়ে দিবেন। আর হচ্ছে আমার বাসায় ছিল না দেখে আমি দিইনি। এখানে হচ্ছে লবণ অ্যাড করা হয়েছে, আর ওই বিরিয়ানি মশলা বলেছিলাম সামান্য রেখেছি, ওইটা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে সামান্য তেলও অ্যাড করা হয়েছে, এতে করে চালটা আরও বেশি ঝরঝরা হয়। এ পর্যায়ে যখন পানিটা গরম হয়ে এসেছে, ঠিক মতো বলক আসবে না, হালকা হালকা বলক আসছে, এখানে আমি দিয়ে দিব, ভাইয়া দিয়ে দিচ্ছে অবশ্যই মাংস চাল। চাল হচ্ছে এখানেও 60% হবে, চালও পুরোপুরি সিদ্ধ হবে না, এটাও আমি দেখিয়ে দিব যে কেমন সিদ্ধ হওয়া উচিত চালটা। তো আমরা এখানে অপেক্ষা করছি যে আমার চালে যেন একটু হালকা বলক আসে। এক্ষেত্রে আমি দেখেন চালটা আমি উঠিয়ে দেখাবো, খুব সিদ্ধ হবে না, 60%-এর মতো সিদ্ধ হবে। আর বাসমতি চাল তো বেশি আপনি নাড়াচাড়া করতে পারবেন না, বাসমতি চাল বেশি নাড়াচাড়া করলেই ভেঙে যায় এবং এটার মানে আস্ত যে বড় বড় থাকে না, একদম ভেঙে যায়। তো কাজেই এটা খুবই ভালোভাবে আপনাকে করতে হবে, বানিয়ে রান্না করতে হবে, খুব সাবধানতার সাথে আপনাকে রান্না করতে হবে কাচ্চিটা। তো এখানে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি, হচ্ছে ঝোলগুলো সরিয়ে ফেলেছি আর মাংসটা শুধু দিয়ে দিলাম। এখন হালকা হালকা করে আমরা ঝোল দিয়ে দিব। এখানে প্রথমে একটা ধাপে আমরা চাল দিয়ে দেব, পরবর্তীতে আবার আরেক ধাপে চাল দিব, কিন্তু মাংসটা নিচে রেখে দেব। এটাই হচ্ছে কাচ্চির নিয়ম। এটা হয়তো বা অনেকে যারা কাচ্চি রান্না করাতে জানেন তারা অবশ্যই জানেন যে মাংসটা নিচে রাখতে হবে। আর এখানে আমার ভাইয়া মাংস কাচ্চির এই হাঁড়িটা সাজিয়ে ফেলবে, ও দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে বাসমতি রাইস। এবং এটা ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে চারপাশে দিয়ে দিবে। এখনও আস্তে আস্তে ওর মশলাগুলো অ্যাড করে ফেলবে। এখানে প্রথমে ও দিয়ে দিচ্ছে মাংসের যে ঝোলগুলো ছিল ওইগুলা, যেহেতু ওখানে অনেক পরিমাণে মশলা আছে। তারপর দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে পুদিনা পাতা। এখানে পুদিনা পাতার সেন্ট এত ভালো লাগে খেতে, খুবই ভালো লাগছিল আমার পুদিনা পাতার সেন্টটা যখন বিরিয়ানির মধ্যে দেওয়া হয়ে কাচ্চিতে দেওয়া হয়েছে। তো এখানে ভাইয়া আলুও দিয়ে দিয়েছে এবং সিদ্ধ করা আলুগুলা এবং বেরেস্তাটা। এখন দ্বিতীয় ধাপে আবারও চালগুলো দিয়ে দিচ্ছে। ভাইয়া আমাদেরকে এরও আগেও কতবার কাচ্চি খাইয়েছে এবং ওর কাচ্চিটা এত টেস্ট হয়, পুরো প্রফেশনালদের মতো হয়, যারা হচ্ছে রিয়েল বাবুর্চিরা যারা রান্না করে তাদের মতো হয়। ওর হাতের রান্না খুবই টেস্টি হয়, কারণ ও মেজারমেন্টটা এত ভালোভাবে বুঝে। এখানে কেওড়া জল ও গোলাপ জল দুটোই দিয়েছে আর অনেক পরিমাণে ঘি দিচ্ছে। আর যে বেরেস্তাগুলো বেঁচে ছিল সেগুলোও এখন দিয়ে দিবে। কাচ্চি রান্না খেতে যেমন মজা, এটা রান্না করতেও সেরকম কঠিন, কিন্তু আমার ভাইয়া খুবই সুন্দর করে এটা সেট করে রান্না করে ফেলেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছে আলু বোখরা লাস্টে এবং সামান্য পানি। এই পানিটা আমরা পোলাও চালে যখন আমরা পানি দিয়েছি সেখান থেকে একটু তুলে রেখেছিলাম গরম পানি, সেটা একটু অ্যাড করে দিচ্ছে। এখন ও একটু আটা গুলিয়ে নিচ্ছে, কারণ এখানে ও দমে দিয়ে দিবে। এই পাতিলে চারপাশে আটাটা মেখে আটাটা লাগিয়ে সে দমে দিয়ে দিচ্ছে। দেখেন কত সুন্দর করে দিচ্ছে। এখন আমরা দমে দিয়ে দিব
2 থেকে আড়াই ঘন্টা দমে রাখবো হালকা আঁচে। এখন আমি দম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা খুলে দেখব যে কি অবস্থায় আছে। যেহেতু এখন অনেক সময় হয়ে গিয়েছে, প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি এটা খুলে দেখছি। এটার একটা খুব সুন্দর ফ্লেভার আসছিল, মানে একটা স্মেল আসছিল, এত সুন্দর স্মেল আসছিল যে আমার খুবই খেতে ইচ্ছা করছে, যে দেখি কী অবস্থা। দেখেন একদম সুন্দর ঝরঝরে কাচ্চি হয়ে গিয়েছে। সো আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।